মাহফিলের বরেণ্য অতিথিবৃন্দ, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন, আমার অত্যন্ত কাছে, আমার স্নেহধন্য, আমার অনুজ, উদীয়মান তরুণ আলোচক। আমি তাকে খুবই স্নেহ করি, স্নেহধন্য। মাহেদিয়া সম্মিলনী ফাজিল মাদ্রাসার সম্মানিত লেকচারার জনাব মাওলানা রবিউল ইসলাম, আজকের মাহফিলের সম্মানিত মেহমানবৃন্দ, হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক, সাংবাদিকবৃন্দ, সামনে উপস্থিত, দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসার কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করে ফেলেছেন। আল্লাহ তাআলা আমাকে আপনার সাথীতে বসে রেখেছেন, বলছি আলহামদুলিল্লাহ। মহান রব্বে কারীমের শুকরিয়া যে আমরা একটা সুন্দর অনুকূল পরিবেশ, মুক্ত মন, মুক্ত চিন্তায় কোরআন মাহফিল শোনার সুযোগ পেয়েছি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, যিনি আমাকে আপনাকে এমন সুন্দর একটি আয়োজন, সুন্দর একটি পরিবেশ, সুন্দর একটি অবস্থা সৃষ্টি করে দিয়েছেন, সেই মহান জাল্লা শানুহুর দরবারে আমরা সবাই লাখ কোটি সুজুদ শুকর আদায় করি, মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আলহামদুলিল্লাহ। সবাই বলি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলা শুকর আদায় করে নিলাম। সম্মানিত ভাই সব, যতক্ষণ আলোচনা হবে আমাকে সবাইকে সময় দিবেন শেষ পর্যন্ত, বলে নিলাম। এই জন্য 10টা পার হলেই একটা ক্লান্তি চলে আসে সবার, এটা ন্যাচারাল। রাত তো ইকো দরকার নাই, ইকো কম রাখে না, এমনি সাউন্ড মেশিন ভালো, এরা যা আয়োজন করেছে, মাইক ভালো, কিন্তু মাইকওয়ালার মুখে দাড়ি নাই, এটা একটু খারাপ। তো যাই হোক, আমি এই জন্য বললাম আমাদের মাহফিলের, দেশের মাহফিলগুলো টাইম সিলেকশনের কারণে, টাইম সিলেকশন এলোমেলো হওয়ার কারণে ম্যাক্সিমাম মাহফিলগুলো তার প্রাণ হারিয়ে ফেলে। ঠিক তো সবই, কিন্তু ঠিক তো নাই কিছু। আমার চট্টগ্রামের যে প্যারেড ময়দান, রবিউল ইসলাম বলতেছিল, চট্টগ্রামে এই মাহফিলটা আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ একটানা 29 বছর করেছেন। আরো 18 বছর উনি করতে পারতেন। আজকে 18 বছর পর শুরু হয়েছে মাহফিল, 5 দিন ব্যাপী। আলহামদুলিল্লাহ। আমি একদিন ছিলাম, এই নগণ্য গোলামকে তারা মেহমান বানিয়েছিলেন। আমি যদি উপযুক্ত না, তারা আমাকে আমন্ত্রণ করেছিলেন। আমি তো জানি আমার এলেম কালাম কদ্দুর, আমি আব্দুল্লাহ আমিন, আমি তো বুঝি আমার কি এলেম আছে, কিচ্ছু নাই। কিন্তু ওই যে ওই বাটখারার মতো ছোটবেলায় আব্বার সঙ্গে হাঁটে যেতাম। তো আগে তো ডিজিটাল মেশিনে মাপ হতো না, আগে হতো যে কি দিয়া, বাটখারা দিয়ে, দাড়ি পাল্লা দিয়ে। তো ওই বাটখারাগুলো রেখে দিতে সাজায় রাখতো। সবচেয়ে বেশি ওজন যেটা, সেটা হলো চেঞ্জ করেন না, যা ছিল তাই রাখেন। কি যেন করলেন আপনি? সম্মানিত ভাইয়েরা,
না, ভালো জিনিসটাকে আপনি আবার ই করলেন কেন? তো যেটা সবচেয়ে বেশি ওজনের সেটা নিচে থাকে, ধরেন 5 কেজি, এরপরে 2 কেজি, 2000 গ্রাম, 1000 গ্রাম, 500 গ্রাম, 250 গ্রাম, 200 গ্রাম, 100 গ্রাম, 50 গ্রাম, সর্বশেষ হলো 25 গ্রাম। তো ওটা থাকে সবার উপর, আমি হলাম সেই 25 গ্রাম। কিন্তু উপরে রাখে তো মানুষ, কিন্তু ওজন নাই, এলেম কালাম তেমন কিছু নাই, মানুষ উপরে রাখে। তো যাই হোক, ওই মাহফিলটা 10টার মধ্যে মাহফিল শেষ হয়ে যায়। এটার সৌন্দর্য কেন? মানুষ যা শোনে মনে রাখতে পারে, এবং আলোচক যা বলে এটাও সুন্দর করে বলতে পারে। কিন্তু আমার দেশের ম্যাক্সিমাম মাহফিলগুলো মূল বক্তা তুলতে সময় লেগে যায় মাত্র 11টা। আজকে তো 1 ঘন্টা আগে উঠতে পারছি, বলি আলহামদুলিল্লাহ। মানে লেখা থাকে প্রধান বক্তা, কিন্তু মাহফিলে হয়ে যায় শেষ বক্তা, শেষ, কোনো কিছু ঠিক থাকে না। যাই হোক, অনেক মাহফিলের চাইতে আমার এই মাহফিলটা আজকে আমার সাজানো গোছানো মনে হচ্ছে, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি সেখান থেকেই কথা বলবো যেখান থেকে আমার অভ্যাস অনুযায়ী আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। সেই সূরাটি হলো সূরাতুর রাআদ। রাআদ মানে হলো বজ্রপাত। রাআদ মানে কি বলেন তো? বজ্রপাত। এলাকায় এলাকায় কি বলে এটা? ঠাটা। কি বলে? ঠাটা না? বাস পড়ে না? বাস পড়ে, ঠাটা পড়ে, আবার কিছু কিছু এলাকায় বলে দেয়ার ডাক, এরকম বলে। তো এটাকে আরবিতে আর রাআদ, বজ্রপাত, মেঘের মেঘের ঘর্ষণে যে আওয়াজটা হয়, এই সূরার নামকরণ করা হয়েছে এই নামে। তো আমি, এটা হলো 13 নম্বর সূরা। কত নম্বর সূরা বলেন? 13 নম্বর সূরা। আমি সেখান থেকে কিছু কথা বলতে চাচ্ছি। এই পৃথিবীতে যারা বিবেকহীন তারা কোনোদিন দুনিয়াতেও ভালো চলতে পারে না, আর বিবেকহীন লোক তো জান্নাত পেতেও পারে না। নাকি মনে করেন আপনারা? পৃথিবীর সবচেয়ে বড় রাডার হলো বিবেক, কমন সেন্স। কমন সেন্স যার আছে সে মানুষ, যার কমন সেন্স নাই সে কি মানুষ? হয়তো তার কোথাও একটা তার ছেঁড়া আছে, অথবা কোনো একটা সমস্যা, তখন সে বিবেকহীন হয়ে যায়। মানুষের বৈশিষ্ট্য হলো সে তার সতরটাকে ঢেকে রাখবে, নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত, মেয়েরা মাথা থেকে পা পর্যন্ত, এটা ঢেকে রাখা হচ্ছে তার মানুষের কাজ। কিন্তু আজকের সমাজে সতরটাও ঢাকে না। ওটা কি বিবেকবান না বিবেকহীন? বিবেকবান না বিবেকহীন? বিবেকহীন। কমন সেন্সই নাই। ইমানদার সবচেয়ে বেশি বিবেকবান বলা হয়, যার মধ্যে ইমান থাকে সে বিবেকবান বলা হয়। আরবিতে এটাকে বলা হয় উলুল আলবাব। উলুল আলবাব। তো আজকে উলুল আলবাব কারা, বিবেকবান কারা আল্লাহর দৃষ্টিতে, আজকে আমি তাদের কিছু বৈশিষ্ট্য, 9টা বৈশিষ্ট্য আছে, আমি একটা একটা করে তুলে ধরবো। আমি 3 রাত নেব না, শুধু 1 রাত নেব। আমি 2013 সালে পাবনা জেলার দারুল আমান ট্রাস্ট, আমার আলোচনা যারা শুনেছেন, আমি একটানা সেখানে 3 দিন মাহফিল করেছি। 3 দিন, 4 বছর, 12টা মাহফিল, 12টা অধিবেশন আমি সম্পন্ন করেছি। এই ঐতিহ্য, এই ধারাবাহিকতা ইদানিং কেমন যেন একটা ভাটা পড়েছে, ভাব শুরু, মোশান মোটিভেশনাল কিছু মানে ধুমধাম কিছু কথাবার্তা বলে সাফাসুফা মেরেই সব হেরে যায় না। কোরআন শোনার জন্য আগে দরকার হলো সময়। আগে দরকার কি বলেন তো? টাইম দরকার, সময় নেই। একটা আলোচক যদি কথা বলতে পারেন একটানা একটা জায়গায় 2 দিন 3 দিন, সেখানে কিছু মানুষ নিতে পারে, আলোচকও কিছু দিতে পারে, আর যারা শ্রোতা তারাও কিছু নিতে পারেন। এটা রূপ দিয়েছিলেন আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ। তিনি কোথাও একদিন করতেন না, বেশিরভাগ জায়গায়
মিনিমাম 2 দিন, 5 দিন পর্যন্ত তিনি একটা মাহফিলে তিনি আলোচনা করেছেন। বলি আলহামদুলিল্লাহ। আর আমাদের কত সমস্যা, 8 বিভাগে 8টা মাহফিল হবে, এই শেষ। আর আল্লামা সাঈদী একই জায়গায় 5 দিন একটানা মাহফিল করেছেন, মহিলা সমাবেশ সহ 6টা মাহফিল করেছেন। আমরা তো তার চাইতে বড় কিছু হই নাই, তাই না? যাই হোক, আসুন আমরা ধীরে ধীরে আলোচনার দিকে যাই। সেখান থেকে কথা বলবো যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। আমরা বিবেকহীন হব না বিবেকবান হব? বলেন বলেন। লুঙ্গি খুলে রাখবো না লুঙ্গি পরবো? যারা লুঙ্গি পরে না, যারা সতর ঢাকেন, ওটা কি কমন সেন্স আছে? এখনকার বাচ্চাগুলো দেখেন না প্যান্ট পরে, এখন যে প্যান্টগুলো পরে, প্যান্টগুলো নাভির নিচে না নাভির উপরে? কমন সেন্স আছে? কমন নাই। হাঁটুর নিচে, হাঁটুতে ফাটা, 2 হাঁটু কি ফাটা, আর প্যান্ট পরে হচ্ছে নাভির নিচে, এত নিচে পড়ে সীমান্ত বর্ডার, যে কোনো মুহূর্তেই অঘটন ঘটতে পারে। এই হলো কমন সেন্সের অভাব। রুচির বিকৃতি হয়ে গেছে আজকে। মেয়েদের মাথার চুল কালোই তো মানায়, সেই মাথার চুলগুলো এখন কি কালো আছে? বানায় দিছে লাল টকটকা, মানে ছাগল কালার, ভেড়া কালার, ভেড়া 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 মডেল। বলেন কমন সেন্স থাকলে কি এই বিকৃত এই চিত্র কি চিত্রায়িত করতে পারে কোনো মানুষ? তো এইগুলো হচ্ছে কমন সেন্সের বিষয়। আল্লাহ পাক বলছেন উলুল আলবাব কারা, তোমরা আমার থেকে জেনে নাও, আর এদের জন্য আমি আল্লাহ জান্নাত রেখে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন আল্লাহ পাক দিয়েছেন আলো, আলো করে। কি করে দিয়েছেন বলেন তো? আলো। আলো কোরআনটা কি বলেন তো? আলো। কোরআন মানলে আলোকিত হব আমরা। কোরআন হচ্ছে আলো, আর কোরআন মানলে আমরা কি হয়ে যাব? আলোকিত হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। হে রাসূল, আমি আপনার প্রতি যে কিতাবটা নাযিল করেছি, এই কিতাব নাযিলের উদ্দেশ্য হলো আপনি যেন এই কিতাব দিয়ে অন্ধকারে নিমজ্জিত জাতিকে যেন আলোর দিকে নিয়ে আসতে পারেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পদ্ধতি হলো তিনি কোরআন যে নাযিল করেছেন, প্রথমে কোরআন সম্পর্কে আগে ধারণা দিয়েছেন। ও পৃথিবীবাসী, কোরআন যখন পড়তে যাবে কখনো ভাববে না সচরাচর অন্য কোনো বইয়ের মতো বই, এটা না, সম্পূর্ণ ভিন্ন, এটা একটা কিতাব। এই সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন আগে কিতাবের ব্যাপারে বলছেন আলিফ লাম মিম রা তিলকা আয়াতুল কিতাবি ওয়াল্লাযী উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এমন একটা গ্রন্থ এটা, কি চান আপনি এর মধ্যে সব পেয়ে যাবেন, কোনো কিছু অভাব নাই। পৃথিবীর যত জ্ঞান আছে সমস্ত জ্ঞানের মূল সেন্টার হলো এই কিতাব। এখান থেকে সমস্ত জ্ঞানের বিভাগ, ডিপার্টমেন্ট এসেছে। এটা হচ্ছে মাদার, এটা হচ্ছে বীজ। এটা কি বীজ? এটা হচ্ছে মূল জায়গা। এখান থেকে শাখা প্রশাখা এসেছে। এই যে বিমান তৈরি হয়েছে, সূরা ফিলকে রিসার্চ করে যারা পারেন ছোট মিনিয়ে বলুন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহর বিমানের নাম কি বলুন? আরো জোরে বলেন। তয়ের মানে হলো বিমান। তয়ের মানে কি? আর তয়ের যেখানে মাতার মানে হলো বিমান বন্দর। মাতার মানে বিমান বন্দর, মাতার। আমার বন্ধুগণ,
আমার বোমা হামলা কেমনে করে? সূরা ফিলের মধ্যে আছে তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। ওই বিমান থেকে, আবাবিল থেকে, সেখান থেকে দুটো করে বোমা, সিজ্জিল নামক বোমা নিক্ষেপ করা হয়েছিল ওই বাদশাহ আব্রাহার হাস্তি বাহিনীর উপরে, যে আল্লাহর ঘর কাবা ভাঙতে গিয়েছিল। কত আগের কথা, কত আগের ঘটনা। রাসূলকে লক্ষ্য করে বলছেন, আলাম তারা কাইফা, আপনি কি লক্ষ্য করেছেন, আপনি কি দেখেন নাই আপনার প্রভু আসহাবুল ফিলদের সঙ্গে কেমন আচরণ করেছেন? আপনি টেনশন করবেন না, সে আল্লাহ আমি আছি, যতই ষড়যন্ত্র করুক না কেন আমি আপনাকে বিজয় দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। সব কিছু এর মধ্যে আছে। আমি খুলনায় আসলাম, আমার কাছে একটা লোভনীয় জিনিস মনে হয়, রবিউল ব্যবস্থা করে দিবা। মধু দরকার, মধু। মধু কি দরকার? খুলনা মানে কি বলেন? কিসের জায়গা? খুলনায় কি আছে বলেন? কোন বন? সুন্দরবন। গোটা পৃথিবীর আশ্চর্য যত জিনিস আছে দেখার মতো, সুন্দরবন হলো গোটা পৃথিবীর একটা সুন্দরতম জায়গা। যেরকম সুবহানাল্লাহ। হরিণ আছে, আছে না? বাঘ আছে। হরিণ আছে যেখানে, বাঘ আছে সেখানে। হয় না। মধু, মধুটা হচ্ছে আমার আল্লাহ তাআলার স্পেশাল ওষুধ কোম্পানি। সুবহানাল্লাহ বলবেন না? আর এই ওষুধ কোম্পানির ডিপার্টমেন্ট আল্লাহ কোনো মানুষকে দেন নাই, দিয়েছেন হলো একটা ছোট্ট প্রাণী যার মুখে হুল ফুটায়। কি নাম? মৌ মাছি। সব মাছি না, কিন্তু কিছু কিছু মাছি পায়খানা তো করে, ওগুলো না। আমরা হব মৌমাছি। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা কি